একবারে শুনো হ্যাঁ একবারে গেছে ওই আর রাখো এখন এটা বলা হচ্ছে কি একটা মাল যখন ফার্স্টে চাপাই তখন কোনো অসুবিধা হয়নি, তারপরে দ্বিতীয় মালটা যখন চাপাইলো তখন হঠাৎ করে পড়ে গেল। আমরা সবাই মানুষ আতঙ্কতেও লাগলো কি এটা পড়ে গেল কি হবে। তাই পুলিশ প্রশাসন এখানে রয়েছে, সবসময় প্রোটেকশন দিচ্ছে। এই ব্রিজটা হয়ে গেলে খুবই শুধু আমাদের হারজেন বাজার মানুষের না, মানে গোটা সিউড়ি মানুষের উপকার হবে। যে আমরা 2017 সাল থেকে ভুগছি এই জায়গাটাকে নিয়ে, আর যে এটা এখনই পড়ে গেল সেটাতে আমরা খুব টেনশনে চলে এসেছিলাম কি এটা কি হতে পারে। তাই এখানে পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো কি এখানে খুবই মানে প্রোটেকশনে কাজটা করছে, পাবলিককে যেতে দিছে না। আর ব্রিজটা হয়েছে আমাদেরকে খুবই ভালো লাগছে। এই ব্রিজের কাজ তো অনেকদিন ধরে চলছে, কিন্তু আজকে ব্রিজ কাজ শুরু হওয়ার পরে দেখা গেল এরকম একটা বিপদ। কোনো কারণে যদি এই বিপদটি আগামী দিনে মানে রাস্তাটা বন্ধ হয়, কতটা মানে আপনাদের প্রবলেম হবে? আমাদের 2017 সাল থেকে আমরা অনেক ভুগছি যে আজকে যেটি এইটা আরও ব্লকটা যদি বাড়িয়ে দেয় আরও অসুবিধার মধ্যে পড়বো, মানে একটুকু না অনেক অসুবিধার মধ্যে নকাল মানুষ পড়তে পারে। যেহেতু এটা বোলপুর মেন সিটির রোড বেটে, এটা সিউড়ি না, মানে এটা মেন সিটির রোড বেটে, এটা বীরভূমের, যেটা শুধু সিউড়ি মানুষ না সব প্রতিটা মানুষ অসুবিধার মধ্যে পড়তে পারে। এটা আবার নামিয়ে দেবো, মানে ওইভাবে তো রাখা যাবে না গাড়িটা সোজা দুটো গাড়ির উপরে রাখা যাবে। কারণ ওই তো মানে ক্রেনে মানে এটা করতে একটু স্লিপটা করে গেছি, এমনি কোনো কি শুনেছি আরো একটু লাগবে সময় মানে মানে এটা তো নেক্সট আবার একটা ডেট নেওয়া হবে। হ্যাঁ ডেট দেবেন উনি, 1-2 দিনের মধ্যে ডেট দেবেন, কবে দেবেন ডেটটা, কিন্তু ওটা স্টেট গভর্নমেন্ট থেকে ওদের কাছে ডেটটা নেওয়া যাবে। এটা হচ্ছে ওদের যারা, আমার তো মনে হচ্ছে যে কোনো টেকনিক্যাল কোনো ফল্ট ছিল, যেটা ট্রেন ওরা যেটা বলতে চাইছে, কিন্তু এরা তো প্রায় ঠিক করে ফেলেছিল যেটা, কিন্তু কেন যে হঠাৎ করে, আমার যা ধারণা এটা রেল দপ্তরের এটা বা যারা কাজ করছে ইঞ্জিনিয়ারদের তাদের ঠিক মতো দেখা উচিত ছিল। কারণ এটা সময় এত একটা টাইমের মধ্যে এটা লেগে যাবে বলেই তো ঠিক করা হয়েছিল, কিন্তু কেন এখন তো আমি যেটা দেখছি এটাতে আমার মনে হচ্ছে যে যার উপরে জয়েসটার উপরে থাকবে সেই জায়গাটায় কিছু ফল্ট কি করে স্লিপ করলো। এটা তো আমরা চাই যে এটা তাড়াতাড়ি হোক। এটা কি রেলের কোনো ফল্ট? একদম, আমার তো মনে হয় রেল দপ্তরে নিশ্চয়ই এটা দেখা উচিত ছিল, তাদের এটা কিছু ফল্ট তো আছেই, নাহলে এটা লক্ষ্য রাখা উচিত ছিল এদের ঠিক মতো, সবটা টেকনিক্যাল ব্যাপারটাকে এদের ঠিক করে এটা চাপানো উচিত ছিল। অকারণে আজকে সকাল থেকে তো এখানে রাস্তা ব্লকে যাচ্ছে, রেল ব্লক আছে, তারা বন্ধ আছে, আবার একটা দিন এই ব্যাপারে নিতে হবে, সেটা তো মানুষের মানে কষ্টদায়ক ব্যাপার। এটা এমন কিছু টাইমের ব্যাপার ছিল না, কিন্তু কেন যে হলো আমরা বুঝতে পারছি না। এটা কাজও শুরু হয়েছিল, রাস্তা বন্ধ ছিল, আবার একটা দিন। এটা তো মানুষের হয়রানি, মানে এখানকার এলাকার মানুষ তো দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে। এখানে ঠিক মতো মানুষ যাতায়াত করতে পারছে না, রেলের এখানে এত বেশি এখন রেলের যাতায়াতের ট্রেন বা মালগাড়ি এদিকে যাচ্ছে, বিভিন্ন সময় রেল গেট পড়ে থাকছে, আধ ঘন্টা 40 মিনিট 15 মিনিট এই তো দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে। তো আমরা চাই এটা তাড়াতাড়ি এটা তৈরি হোক, বেশি বিলম্ব না করে, এবং এটা মানুষের চাহিদা, এবং এটার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে মানুষ, এলাকার সাফারার হচ্ছে, আমরা চাই এটা তাড়াতাড়ি তৈরি হোক।